নমস্কার। হোলি মানেই তো রঙের উৎসব, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে আমরা রং নিয়ে খেলি, তার ঠিক আগের রাতেই কেন বিশাল করে একটা আগুন জ্বালানো হয়? চলুন আজ জেনে নেওয়া যাক হোলিকা দহনের পেছনের সেই দারুণ পৌরাণিক কাহিনীটা। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে এক বহু পুরনো আর শক্তিশালী গল্পের মধ্যে। কেন হোলির আগের রাতে এই আগুন জ্বালাতেই হয়? এর আসল মানেটাই বাকি। চলুন আজ এই রহস্যের সমাধান করা যাক। আমাদের এই গল্পের শুরু একজনকে দিয়ে। সে ছিল এক অসুর রাজা, নাম হিরণ্যকশিপু। সে কঠোর তপস্যা করে এমন একটা বর পেয়েছিল যা তাকে প্রায় অমর বানিয়ে দিয়েছিল। মানে হিরণ্যকশিপুর বরটা ছিল একটা দৈব আশীর্বাদের মতো, যা পাওয়ার পর তাকে মেরে ফেলাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কি ছিল সেই বরের শর্ত যা তাকে এতখানি অজেয় করে তুলেছিল? শর্তগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, তাকে কোনো মানুষ বা পশু মারতে পারবে না, কোনো অস্ত্র বা শস্ত্র দিয়েও তার মৃত্যু হবে না, দিনেও নয় রাতেও নয়, আবার ঘরের ভেতরেও নয় বা বাইরেও নয়। এমনকি কোনো দেবতা, অসুর বা নাগ কেউই তাকে শেষ করতে পারবে না। ভাবুন একবার, এই শর্তগুলো তাকে আক্ষরিক অর্থেই প্রায় অপরাজেয় করে তুলেছিল। আর যা হওয়ার তাই হলো। এই বিপুল শক্তি পেয়ে হিরণ্যকশিপু হয়ে উঠল ভীষণ অহংকারী। সে নিজেকেই ভগবান বলে ঘোষণা করে দিল আর রাজ্যে হুকুম জারি করল যে ভগবান বিষ্ণুর পুজো করা চলবে না। যেই তার এই আদেশ অমান্য করত, তার কপালে জুটত ভয়ঙ্কর শাস্তি। আর এখানে এই গল্পে একটা দারুণ মোড় আসে। হিরণ্যকশিপুর সবথেকে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তার নিজেরই ছেলে প্রহ্লাদ। কিভাবে শুরু হলো এই বাবা ছেলের লড়াই, চলুন দেখি। ভাবতে পারেন, অসুর রাজার ছেলে হয়েও প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যে বিষ্ণুকে তার বাবা দুচোখে দেখতে পারতেন না, প্রহ্লাদ তাকেই মন প্রাণ দিয়ে ডাকতেন। আর এটাই ছিল বাবা আর ছেলের মধ্যে ঝামেলার আসল কারণ। এইবার হিরণ্যকশিপুর রাগ গিয়ে পৌঁছল একেবারে চরমে। সে ভাবল, আমি গোটা দুনিয়াকে বিষ্ণুর পুজো করতে বারণ করলাম, আর আমার নিজের ছেলেই আমার মুখের ওপর কথা বলছে। এই স্পর্ধাটা সে কিছুতেই মেনে নিতে পারল না, আর তাই সে ঠিক করল নিজের ছেলে প্রহ্লাদকেই শেষ করে দেবে। প্রহ্লাদকে মারার অনেক চেষ্টা যখন বিফল হলো, তখন হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্য চাইল। হোলিকার কাছে একটা বিশেষ ক্ষমতা ছিল, আর সেটা দিয়েই একটা ভয়ঙ্কর প্ল্যান বানানো হলো। ব্যাপারটা হলো, হোলিকার কাছে একটা জাদুকরি চাদর ছিল, যা গায়ে দিয়ে আগুনে বসলে তার কিচ্ছুটি হতো না। মানে আগুন তাকে ছুঁতেও পারত না। তো ঠিক হলো যে এই ক্ষমতাটাই প্রহ্লাদকে মারার জন্য কাজে লাগানো হবে। প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর ভীষণ শয়তানি। প্রথমে বিশাল করে একটা কাঠের চিতা সাজানো হলো। এরপর হোলিকা তার জাদুকরি চাদরটা গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে সোজা চিতার মাঝখানে গিয়ে বসল। আর তারপর হিরণ্যকশিপুর হুকুমে সেই চিতায় আগুন লাগিয়ে দেয়া হলো। সবাই তো ধুলেই নিয়েছিল প্রহ্লাদের খেলা এবার শেষ। কিন্তু আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠল, প্রহ্লাদের মুখে কিন্তু ভয়ের লেশমাত্রও ছিল না। সে একদম শান্ত হয়ে চোখ বন্ধ করে তার প্রিয় ভগবান বিষ্ণুর নাম জপ করে যাচ্ছিল। তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল এক মিরাকল। ভগবানের ইচ্ছায় পুরো খেলাটাই ঘুরে গেল। যা হওয়ার কথা ছিল তার একদম উল্টোটা ঘটল। কি অবিশ্বাস্য ব্যাপার! প্ল্যান ছিল প্রহ্লাদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু বাস্তবে সে ঈশ্বরের কৃপায় চুল পরিমাণ ক্ষতি ছড়াই বেরিয়ে এলো। আর হোলিকা, যে নিজের শক্তিকে খারাপ কাজে ব্যবহার করতে গিয়েছিল, সেই আগুনেই সে নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর এই ঘটনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে হোলিকা দহনের আসল মানেটা। হোলিকা এখানে সব খারাপ অশুভ শক্তির প্রতীক, যার বিনাশ হলো। আর প্রহ্লাদ হলো ভক্তি আর বিশ্বাসের প্রতীক, যার সবসময় জয় হয়। আচ্ছা, অশুভ শক্তি হোলিকার তো বিনাশ হলো, কিন্তু ওই যে অজেয় রাজা হিরণ্যকশিপু, তার কি হলো? যার কাছে অমন একটা বর ছিল, তার পতন কিভাবে সম্ভব হলো? এখানে ভগবান বিষ্ণু এলেন এক অসাধারণ রূপে, নরসিংহ অবতার। মানে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। আর তিনি হিরণ্যকশিপুর বরের প্রত্যেকটা শর্তকে কি দারুণভাবে পাশ কাটালেন দেখুন। তাকে মারলেন ঘরের ভেতরেও না, বাইরেও না, একেবারে দরজার চৌকাঠে। দিনের বেলাতেও না, রাতেও না, ঠিক সন্ধেবেলায়, মানে গোধূলি লগ্নে। আর কোনো অস্ত্র দিয়েও নয়, নিজের ধারালো নখ দিয়ে। এইভাবেই অহংকারের পতন ঘটল আর অশুভ শক্তির বিনাশ হল। এই যে এত বড় একটা পৌরাণিক কাহিনী, এখান থেকেই কিন্তু আজকের হোলি উৎসবের শুরু। তো চলুন এবার জেনে নিই এই উৎসবের আসল স্পিরিটটা কি, আর আমাদের এটা কিভাবে পালন করা উচিত। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? প্রতি বছর যে আমরা এই হোলিকার আগুন জ্বালাই,
সেটা আসলে অশুভের ওপর ভালোর জয়কেই সেলিব্রেট করার জন্য। এটা একটা প্রতীক যা আমাদের ভেতরের সব খারাপকে পুড়িয়ে নতুন করে শুরু করার কথা বলে। তবে একটা খুব জরুরি কথা আমাদের সবার মনে রাখা দরকার। হোলি কিন্তু আনন্দ আর রঙের উৎসব। এটা কোনোরকম অভদ্রতা বা হুল্লোড়বাজির উৎসব নয়। এই উৎসবের সম্মানটা রাখা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এই উৎসবের আসল ভাবনাটাকে সম্মান জানিয়ে হোলিটা সেলিব্রেট করি। নারীদের সম্মান বজায় রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি। মনে রাখতে হবে, এটা মিষ্টি খাওয়ার উৎসব, মাতলামির নয়। এটা আনন্দের উৎসব, গুন্ডামির নয়। আসুন একে অপরের সঙ্গে শুধু রং নয়, আনন্দ আর সম্মানও ভাগ করে নিই। শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। আজকের দিনে যখন চারপাশে এত অশান্তি, এত লড়াই, তখন হোলিকা দহনের এই মূল শিক্ষাটা, মানে খারাপের উপর ভালোর জয়, আমাদের নিজেদের জীবনে কতটা কাজে লাগতে পারে একটু ভেবে দেখবেন। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা।